নমস্কার, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 3রা এপ্রিল 2026। আমরা এখন এনজেপি স্টেশনে আমরা চলেছি আরও একটি নতুন জায়গায়। এখন বাজে ঠিক সকাল 6টা আর আমাদের গাড়ি রওনা দিল ধোত্রের উদ্দেশ্যে। দার্জিলিং ডিস্ট্রিক্টের একটি ছোট্ট গ্রাম হলো ধোত্রে। এটি সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের বাফার জোনে অবস্থিত। উচ্চতা প্রায় 2600 মিটার। টংলু ও সান্দাকফু ট্রেকিংয়ের একটি জনপ্রিয় স্টার্টিং পয়েন্ট হলো এই ধোত্রে। দার্জিলিং শহর থেকে এর দূরত্ব প্রায় 45 কিলোমিটার আর শিলিগুড়ি থেকে 105 কিলোমিটার। এনজেপি থেকে গাড়ি রিজার্ভ করে সরাসরি চলে আসতে পারেন ধোত্রে। ছোট গাড়ির ক্ষেত্রে ভাড়া পড়বে 4,500 থেকে 5,000 টাকা, আর বড় গাড়ির ক্ষেত্রে একটু বেশি সময় লাগে, 4 থেকে 4.5 ঘন্টা। হোমস্টেতে বলে রাখলে ওনারা গাড়ি অ্যারেঞ্জ করে দেন, অথবা নিজেরা ঠিক করে চলে আসতে পারেন। আর যদি শেয়ার গাড়িতে আসতে চান সেক্ষেত্রে দুভাবে আসা যায়, একটি মিরিক হয়ে আর অন্যটি ঘুম হয়ে। এনজেপি স্টেশন থেকে একটি অটো বা টোটো নিয়ে চলে আসুন দার্জিলিং মোড়। এখান থেকে শেয়ার গাড়িগুলো সকালের দিকেই ছাড়ে, তাই 11টার মধ্যেই পৌঁছানোর চেষ্টা করবেন। রিম্বিকগামী যে কোনো শেয়ার গাড়িতে করে সরাসরি চলে আসতে পারেন ধোত্রে। তা না হলে এখান থেকে শেয়ার জিপে করে ভায়া মিরিক হয়ে প্রথমে সুখিয়া পোখরি, তারপর ওখান থেকে আবার ধোত্রের শেয়ার গাড়ি পেয়ে যাবেন। আর ঘুম হয়ে আসতে চাইলে প্রথমে শেয়ার গাড়ি করে চলে আসুন ঘুম, তারপর ওখান থেকে গাড়ি বদল করে সুখিয়া পোখরি, ওখান থেকে আবার ধোত্রের শেয়ার গাড়ি পাওয়া যায়। আমরা যাচ্ছি মিরিক হয়ে। প্রথম এসে আমরা দাঁড়ালাম গোপালধারা টি এস্টেটে। এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে, এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আপনারা যদি এখানে আসেন এই ব্লু টিটা অবশ্যই ট্রাই করবেন। আর এখানে হোমস্টেও রয়েছে, তার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রইল। এরপর আমরা সোজা ধোত্রের উদ্দেশ্যে রওনা দিলাম। পথে অবশ্য মানেভঞ্জনে দাঁড়িয়ে কিছু বাজার আমরা করে নিলাম। আমাদের রেনকোট, কিছু ড্রাই ফ্রুটস আর টুকিটাকি কিছু জিনিস আমরা কিনে নিলাম। মানেভঞ্জন থেকে ধোত্রের দূরত্ব প্রায় 19 কিলোমিটার। পৌনে 11টার দিকে আমরা ধোত্রে পৌঁছে গেলাম। এখানে সারাক্ষণ মেঘ, কুয়াশা আর রোদের লুকোচুরি খেলা চলছে। কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না। দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলের দিকে গ্রামটি ঘুরে দেখতে বেরোলাম। গ্রামের মধ্যে একটি শিব মন্দির ও একটি মনাস্ট্রি রয়েছে, আর একটি ভিউ পয়েন্টও রয়েছে যেখান থেকে ভালো সানসেটের ভিউ পাওয়া যায়। ধোত্রে লোকাল মার্কেট থেকে রাস্তা দুভাগে ভাগ হয়েছে। যে রাস্তাটি উপরের দিকে উঠে গেছে ওই রাস্তা ধরে গেলে মনাস্ট্রি, শিব মন্দির আর ওই ভিউ পয়েন্টটি পাওয়া যাবে। এখানেই রয়েছে ধোত্রে মেডিসিনাল প্ল্যান্ট কনজারভেশন এরিয়া। পুরো জায়গাটাই এই মুহূর্তে কুয়াশায় ঘেরা। এই গেট দিয়ে প্রবেশ করে আমরা বেশ কিছুটা সোজা রাস্তা ধরে এগিয়ে গেলাম, প্রায় 1 কিলোমিটার মতো। তবে কিছুটা এগিয়ে বুঝতে পারলাম যে রাস্তা ভুল করেছি। আসলে আমরা ওই ভিউ পয়েন্টে যেতে চেয়েছিলাম, কিন্তু ভুল করে সোজা রাস্তায় গিয়েছিলাম। যত এগোতে লাগলাম জঙ্গল তত ঘন হতে লাগলো, তাই বেশি রিস্ক না নিয়ে ফিরে এলাম। ফেরার পথে বন্যজন্তুর পায়ের ছাপও দেখতে পেলাম। আপনারা এলে আমি সাজেস্ট করব এই রাস্তাটা অ্যাভয়েড করবেন।
আর নেহাত যেতে চাইলে গাইড নিয়ে যাবেন, কারণ জঙ্গলের মধ্যে যে কোনো সময় বন্যজন্তুর আক্রমণ হতে পারে। আসলে ভিউ পয়েন্টে যাওয়ার যে রাস্তা সেটা আমরা আগেই ছেড়ে গিয়েছিলাম। ধোত্রে মেডিসিনাল প্ল্যান্ট কনজারভেশন এরিয়া লেখা যে গেটটি, তা দিয়ে ভেতরে ঢুকলে এই বোর্ডটি দেখা যাবে। সেখান থেকে বাঁ দিকে একটি সরু রাস্তা উপরের দিকে উঠে গেছে, এটা দিয়ে গেলেই ভিউ পয়েন্টে পৌঁছানো যায়। আমরা যখন ওখানে পৌঁছলাম প্রায় সন্ধে হয়ে এসেছে। কিছুক্ষণ ওখানে থেকে আমরা ফিরে এলাম। সন্ধ্যের পরে জঙ্গল এলাকায় না থাকাই ভালো। এটি ধোত্রের লোকাল মার্কেট। হোমস্টেতে ফিরে দেখি পদ্মাজি সন্ধেবেলার খাবারের জন্য পকোড়া ভাজছেন। এখন গ্যাসের সমস্যা থাকায় কাঠের উনুনেই সমস্ত রান্নাবান্না করতে হচ্ছিল। পদ্মাজি বলছিলেন এতে করে ওনাদের খুব অসুবিধে হচ্ছিল, সময়ও বেশি লাগছিল, তবে গেস্টদের আপ্যায়নের কোনো ত্রুটি ওনারা রাখেননি। প্রসঙ্গত বলে রাখি, আমরা ছিলাম পদ্মা হোমস্টেতে। পরের দিন দুর্দান্ত সানরাইজ দেখলাম, আর সঙ্গে কাঞ্চনজঙ্ঘা। যেখান থেকে ট্রেকিং শুরু হয় সেখানে এই ফরেস্টের অফিস রয়েছে, এখান থেকেই সানরাইজ খুব ভালো দেখা যায়। 8:30 নাগাদ আমরা রেডি হয়ে চলে এলাম অফিসের সামনে। এখান থেকে ট্রেকিং শুরু হবে। এর জন্য প্রথমে এন্ট্রি পাস নিতে হয়, পার হেড 20 টাকা করে। গাইডও এখান থেকে পাওয়া যায়। ট্রেকিংয়ের জন্য গাইড মাস্ট। হোমস্টেতে বলে রাখলে ওনারা গাইড অ্যারেঞ্জ করে দেন, অথবা এখান থেকেও পাওয়া যায়। আমাদের গাইড ছিলেন পেমাজি। এই এন্ট্রি পয়েন্ট থেকে বাঁশের লাঠিও পাওয়া যায় ট্রেকিংয়ের জন্য, পার পিস 20 টাকা করে। 8:55 নাগাদ আমরা ট্রেকিং শুরু করলাম। এটি ধোত্রের স্কুল।
এখান থেকেই রডোডেনড্রনের দেখা মিলল। রাস্তার দুদিকে প্রচুর ম্যাগনোলিয়া আর রডোডেনড্রন। আর আছে মেঘ ও রোদের লুকোচুরি খেলা। যত এগোতে লাগলাম রাস্তার সৌন্দর্য ততই বাড়তে লাগলো। অনেকেই যাচ্ছেন ট্রেক করে, কেউ বা টংলু যাবেন, আবার কেউ বা সান্দাকফু যাবেন। এই রাস্তাটি শুধুমাত্র হেঁটে যাওয়ার জন্য, কোনো গাড়ি এই রাস্তায় যেতে পারবে না। লাগেজ নিজে না ক্যারি করতে পারলে পোর্টারও পাওয়া যায় ধোত্রে থেকে, সেক্ষেত্রে আপনার গাইড বা হোমস্টেতে বলে রাখলে ওনারাই ব্যবস্থা করে দেবেন। ধোত্রে থেকে টংলু পর্যন্ত গাইডের চার্জ 1200 টাকা আর পোর্টারের চার্জ 1100 টাকা। ট্রেকিংয়ের রাস্তা ভালোই, পাথর বিছানো, বেশ চওড়া রাস্তা। 80% রাস্তাই কিন্তু চড়াই। যাদের হাঁটুর সমস্যা আছে বা অন্য কোনো শারীরিক সমস্যা, বিশেষ করে ব্রিদিং প্রবলেম বা হার্টে প্রবলেম, তারা কিন্তু এই ট্রেকিংটা করবেন না। এই ট্রেকিংটা খুব সহজও নয়, আবার খুব কঠিনও নয়, মডারেট বলা যেতে পারে। হালকা পোশাক আর ভালো স্পোর্টস শুতেই কাজ মিটে যাবে। তবে টংলুতে বেশ ঠান্ডা, ওখানে শীতের ভারী পোশাক প্রয়োজন হয়। জল আর হালকা খাবার সঙ্গে রাখতে হবে। রেনকোট তো অবশ্যই, ছাতাও রাখতে পারেন, তবে খুব বাতাস থাকলে ছাতা কাজে লাগাতে পারবেন না। এটি নেপালিদের সমাধি, যাকে বলা হয় চোরতেন। আমরা 1 কিলোমিটার চলে এলাম। এখানে একটি রেস্টিং প্লেস রয়েছে। এগুলো সব ম্যাগনোলিয়া, অসাধারণ দেখতে। 얘는 안 해. 얘는
আমরা সেকেন্ড রেস্টিং পয়েন্টে চলে এলাম। 2 কিলোমিটার হাঁটা হয়ে গেল আমাদের। 1 কিলোমিটার ছাড়া ছাড়া এক একটি রেস্টিং প্লেস রয়েছে, তবে আমরা টানা 1 কিলোমিটার হাঁটতে পারিনি, তার মাঝে মাঝেই রেস্ট নিতে হয়েছে। তবে এই ট্রেলের সৌন্দর্য সব কষ্ট ভুলিয়ে দেয়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাওয়া যায়, তবে এখন কুয়াশা থাকায় আমরা দেখতে পেলাম না।
আমরা 4 কিলোমিটার চলে এলাম। এখানে কিছুক্ষণ রেস্ট নেব আমরা। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা ওই ওপরটাতে উঠবো, ওটাই টংলু। আর 1 কিলোমিটার গেলেই আমরা ওখানে পৌঁছাতে পারবো। এখান থেকে রাস্তা পুরোটাই খাড়াই। এটা ছুরপি, লোকাল ফুড, গরুর দুধ থেকে তৈরি হয়। যতই এগিয়ে গেলাম ততই প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ এবং বিস্মিত হতে লাগলাম। এগারোটা 40 নাগাদ ফাইনালি আমরা টংলুতে পৌঁছালাম। আমাদের গাইড পেমাজি খুব ভালোভাবে আমাদের গাইড করে নিয়ে গেলেন। ওনার ব্যবহার আমাদের খুব ভালো লেগেছে। ওনার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। টংলুতে আমরা কি দেখলাম, এখান থেকে ধোত্রে ফেরার অভিজ্ঞতা এবং পরের দিন ধোত্রে আমরা কিভাবে ঘুরে দেখলাম, বা এখান থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত ফেরার পথের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে নেব পরের ভিডিওতে। ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।